হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস আজকে আরও একটি সুন্দর স্টোরি নিয়ে তোমাদের সম্মুখে হাজির হলাম। স্টোরি তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। মূলত এটা ধাঁধা সম্পর্কিত একটা স্টোরি, ঠিক আছে? তো কীভাবে ধাঁধাটা সলভ করে সেটা দেখার বিষয়। তো চলো আমরা পুরো গল্পটা পড়লে কিন্তু আমরা বুঝতে পারবো, ঠিক আছে? তো এটা আকবর বীরবলের স্টোরি, ঠিক আছে? তো প্রথমে টাইটেল দিয়ে শুরু করা যাক, দ্য পার্সিয়ান লায়ন, অর্থাৎ পারস্যীয় সিংহ, ঠিক আছে? পারসিয়ান মানে হচ্ছে পারস্যীয়, তো এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? পারস্যীয়, আর লায়ন মানে হচ্ছে সিংহ, পারস্যীয় সিংহ, ঠিক আছে? তো এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে এটা, আর এটা নাউন। তো এই নাউনকে মডিফাই করছে এই পার্সিয়ান শব্দটা, দ্য পার্সিয়ান লায়ন, পারস্যীয় সিংহ বা পারস্যের সিংহ, ঠিক আছে? দ্য কিং অফ পার্সিয়া, অর্থাৎ পারস্যের রাজা। তো এই অফের অর্থ র হয়ে থাকে, ঠিক আছে? যখন অফ আসে তখন উল্টো দিক থেকে আমরা পড়ি, ঠিক আছে? দ্য কিং অফ পার্সিয়া অর্থাৎ পারস্যের রাজা, অ্যান্ড এবং আকবর অর্থাৎ সম্রাট আকবরের কথা বলা হচ্ছে, হ্যাড ফ্রেন্ডলি রিলেশনস, ঠিক আছে? তো হ্যাড ছিল, ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুপূর্ণ, বন্ধুত্বপূর্ণ, ঠিক আছে? রিলেশনস মানে হচ্ছে সম্পর্ক। তো পারস্যের রাজা এবং আকবরের ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিটুইন দেম তাদের মধ্যে, বিটুইন মানে মধ্যে, ঠিক আছে? দেম মানে তাদের, বিটুইন দেম মানে তাদের মধ্যে, ঠিক আছে? তো তাদের মধ্যে, পারস্যের রাজা এবং আকবরের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। দে অফেন সেন্ট, তারা প্রায়ই পাঠাতো, ইচ আদার একে অপরে, গিফটস উপহার, অ্যান্ড ইনভিটেশন এবং আমন্ত্রণ, ঠিক আছে? তো একে অপরে তারা কিন্তু আমন্ত্রণ পাঠাতো, ঠিক আছে? তো এখানে দেখো সেন্ট, এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। তো এটা তো তারা পাঠিয়েছিল এরকম অর্থ হয়ে থাকে, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু পাঠাতো এরকম অর্থ হবে, কেননা ভার্বের সেকেন্ড ফর্ম আমরা জানি যে অতীতকালে কোনো কিছু করে ফেলেছে অলরেডি এবং করতো, ঠিক আছে? অভ্যাসগত কোনো কিছু করতো নিয়মিত, এরকম বোঝাতেও কিন্তু আমরা ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করে থাকি, ঠিক আছে? দে অফেন সেন্ট, তারা প্রায়ই পাঠাতো, ইচ আদার একে অপরকে। ইচ আদার হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, ঠিক আছে? পারস্পরিক একটা মিউচুয়াল সম্পর্ক বোঝায়, ঠিক আছে? তো একে অপরে তারা পাঠাতো গিফটস উপহার, অ্যান্ড ইনভিটেশন এবং আমন্ত্রণ। সামটাইমস কখনো কখনো, দে অলসো সেন্ট, তারা পাঠাতেও, কি পাঠাতো? পাজলস, পাজলস মানে হচ্ছে ধাঁধা, টু ইচ আদার একে অন্যকে, টু টেস্ট দ্য ক্যালিভার অফ দ্য কোর্টিয়ার্স অফ ইচ আদার্স কোর্ট। ইচ আদার্স কোর্ট মানে একে অপরের কোর্টে, ঠিক আছে? একে অন্যের রাজসভায়। তো একে অন্যের রাজসভার সভাসদদের যোগ্যতা, ক্যালিবার মানে যোগ্যতা, যোগ্যতা পরীক্ষা করার জন্য কিন্তু তারা একে অপরে কিন্তু কী করতো? পাজল বা ধাঁধা পাঠাতো, ঠিক আছে? তার মানে হচ্ছে আকবর পারস্যের রাজার কাছে পাঠাতো এবং পারস্যের রাজা আকবরের কাছে পাঠাতো ধাঁধা, ঠিক আছে? এইভাবে তারা একে অন্যের সভাসদদের যোগ্যতা পরীক্ষা করতো, ঠিক আছে? তাদের বুদ্ধি কেমন এটা পরীক্ষা করতো। ওয়ান ডে, একদিন, আ মেসেঞ্জার অ্যারাইভড অ্যাট, তো একজন দূত পৌঁছালো, ঠিক আছে? এসে পৌঁছালো এম্পেরর আকবরস কোর্ট, সম্রাট আকবরের কোর্টে এসে পৌঁছালো, ঠিক আছে? তো একদিন একটা দূত সম্রাট আকবরের কোর্টে এসে পৌঁছালো, রাজসভায় এসে পৌঁছালো, ফ্রম দ্য কিং অফ পার্সিয়া, কার পক্ষ থেকে? পারস্যের রাজার পক্ষ থেকে, উইথ আ গিফট, একটা গিফট নিয়ে। হোয়েন দ্য গিফট ওয়াজ ব্রট টু দ্য কোর্ট, যখন গিফটটি, উপহারটি আনা হলো, ঠিক আছে? এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। ব্রিং এর থার্ড ফর্ম হচ্ছে ব্রট, ঠিক আছে? যখন উপহারটি আনা হয়েছিল টু দ্য কোর্ট, রাজদরবারে, এভরি ওয়ান ওয়াজ স্টান্ড ফর আ মোমেন্ট, সবাই কিন্তু অবাক হয়ে গিয়েছিল, স্তম্ভিত হয়ে যাওয়া, ঠিক আছে? স্টান হয়ে যাওয়া। তো সবাই অবাক হয়ে গেছিলো, প্রত্যেকে অবাক হয়ে গেছিলো, ফর আ মোমেন্ট, কিছুক্ষণের জন্য, ঠিক আছে? কিছু মুহূর্তের জন্য অবাক হয়ে গেছিলো সবাই। ইট ওয়াজ আ লার্জ কেস, এটা ছিল একটা বড় বৃহৎ খাঁচা ছিল, ঠিক আছে? খাঁচা পাঠিয়েছিল। উইথ আ লায়ন, তাদের ছিল একটা কি? সিংহ, ঠিক আছে? ইন ইট, অর্থাৎ তাদের মধ্যে ছিল একটা লায়ন বা সিংহ, ঠিক আছে? সে খাঁচার ভিতরে একটা সিংহ ছিল। ইট ওয়াজ অনলি আফটার সাম টাইম, তো এটা শুধুমাত্র কিছু সময় পরেই, দ্যাট দে নোটিস, যে তারা নোটিস করলো, লক্ষ্য করলো, ঠিক আছে? তারা নোটিস করেছিল, লক্ষ্য করেছিল যে দ্য লায়ন ওয়াজ নট
মুভিং, যে লায়নটি কিন্তু মুভ করছে না, নড়ছে না, ঠিক আছে। তো কিছুক্ষণ পরেই কিন্তু তারা কেবল বুঝতে পেরেছিল বা নোটিস করেছিল, দেখতে পেয়েছিল যে যে সিংহটি কিন্তু নড়ছে না। ইট ওয়াজ অনলি আ স্ট্যাচু, এটা কেবলমাত্র একটা স্ট্যাচু। স্ট্যাচু মানে হচ্ছে মূর্তি, এটা কেবল একটা মূর্তি। The Persian king had also sent a message along with it. তো পারস্যের রাজা হ্যাড অলসো সেন্ট, পাঠিয়েও ছিল, ঠিক আছে। তো হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম আছে, অর্থাৎ এটা পাস্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে, ঠিক আছে। তো পাঠিয়েও ছিল, অতীতে কোনো কিছু করেছিল অলরেডি, এরকম বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়ে থাকে। তো পার্সিয়ান কিং কিন্তু পাঠিয়েও ছিল, ও মানে ও, অলসো মানে ও অর্থ ইউজ হয়, ঠিক আছে। তো পার্সিয়ান কিং পাঠিয়েও ছিল মেসেজ, একটা বার্তা পাঠিয়েছিল, ঠিক আছে। বার্তা, মেসেজ মানে বার্তা, একটা বার্তা পাঠিয়েছিল অ্যালং উইথ ইট, এটার সাথে, অর্থাৎ এই গিফটের সাথে সাথে কিন্তু একটা বার্তাও পাঠিয়েছিল। হি হ্যাড আস্কড দ্যাট দ্য কেস শুড বি রিটার্নড সেফলি অ্যান্ড উইদাউট ব্রেকিং ইট আফটার টেকিং আউট দ্য লায়ন। তো হি হ্যাড আস্কড, তিনি এখানে আস্ক অর্থ জিজ্ঞাসা করা না, এখানে আস্ক অর্থ বলা, কাউকে কিছু করতে বলা, ঠিক আছে। তো হি হ্যাড আস্কড, তো তিনি কিন্তু বলেছিলেন দ্যাট, যে দ্য কেস শুড বি রিটার্ন, যে এই খাঁচাটিকে ফেরত দেওয়া উচিত বা ফেরত দিতে হবে, এই খাঁচাটিকে ফেরত দিতে হবে সেফলি, নিরাপদে, অ্যান্ড উইদাউট ব্রেকিং ইট, এবং এটা ভাঙা ছাড়া, ঠিক আছে। আফটার টেকিং আউট দ্য লায়ন, অর্থাৎ সিংহটিকে বের করার পরে, টেক আউট মানে হচ্ছে বের করা, সিংহটিকে বের করার পরে এই খাঁচাটিকে ভাঙা ছাড়াই কিন্তু সিংহটিকে বার করতে হবে, তারপরে কি করতে হবে, সেটা খাঁচাটাকে নিরাপদে কিন্তু আবার ফেরত দিতে হবে, পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এটাই কিন্তু পার্সিয়ান কিং বার্তা দিয়েছিল, ঠিক আছে, মানে এটাই ধাঁধা অ্যাকচুয়ালি, ঠিক আছে। একটা পার্সিয়ান কিং একটা খাঁচা পাঠালো, ঠিক আছে, ছবিতে দেখতে পাচ্ছ তোমরা, পার্সিয়ান কিং একটা খাঁচা পাঠালো এবং সেই খাঁচার ভিতরে কিন্তু একটা সিংহ ছিল, ঠিক আছে। তো সেই সিংহটা এবং একটা বার্তা পাঠালো যে এই খাঁচাটা না ভেঙে এই সিংহটাকে বাইরে বের করে আনতে হবে, ঠিক আছে। তো চলো দেখি কিভাবে ধাঁধার সমাধান করে আকবর। ওয়েল, ওয়েল মানে বেশ বা আচ্ছা, ঠিক আছে। ইট ইজ নট আ ডিফিকাল্ট টাস্ক অ্যাট অল, আচ্ছা এটা তো কঠিন কাজ নয় মোটেও, ঠিক আছে, এটা তো মোটেই কঠিন একটা কাজ নয়, ঠিক আছে। ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন, আর টাস্ক মানে হচ্ছে কাজ, ঠিক আছে। টাস্ক মানে কাজ, অ্যাট অল মানে মোটেই, ঠিক আছে। আচ্ছা এটা তো মোটেই কঠিন কাজ নয়, সেড আকবর, আকবর কিন্তু বলেছিল। তো এখানে এস এ ওয়াই, সে মানে হচ্ছে বলা, তো তার সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে সেড। আকবর, আকবর কিন্তু একথা বলেছিলেন, ঠিক আছে। একটা বিষয় লক্ষণীয়, তোমরা দেখবে যে যখন কোটেশন মার্ক থাকে প্রথমে এবং তারপরে কিন্তু যে বলে, অর্থাৎ সাবজেক্টের ভার্ব আসে, সেটা কিন্তু এই সাবজেক্টের আগে ব্যবহৃত হয় যদি শেষে ব্যবহার হয়, এবং যদি প্রথমে কোটেশন মার্কের প্রথমে ইউজ হয় তাহলে কিন্তু এরকম বলতে হবে, আকবর সেড ওয়েল ইট ইজ নট আ ডিফিকাল্ট টাস্ক অ্যাট অল, ঠিক আছে। যখন কিন্তু কোটেশন মার্কটা প্রথমে ইউজ হবে, ঠিক আছে, তারপরে কিন্তু কে বলেছে সেটা উল্লেখ হবে, তখন কিন্তু ভার্বটা আগে দিয়ে তারপর সাবজেক্ট দিতে হবে, ঠিক আছে, এটা খেয়াল করবে তোমরা। তারপরে দেখো, ওপেন দ্য গেট, গেটটি খোলো, অ্যান্ড টেক আউট দ্য লায়ন, এবং সিংহটাকে বাইরে বের করে আনো, ঠিক আছে। টেক আউট মানে বাইরে বের করে আনা। হি অর্ডার্ড, তিনি কিন্তু আদেশ দিলেন। বাট টু দেয়ার অ্যামেজমেন্ট, এবং কিন্তু তাদেরকে অবাক করে দিয়ে, ঠিক আছে, তারা হতবাক হয়ে, অ্যামেজমেন্ট মিন্স অবাক হয়ে যাওয়া, হতবাক হয়ে যাওয়া, তো তাদেরকে অবাক করে দিয়ে দ্য কেজ হ্যাড নো গেট, খাঁচাটির কোনো গেট ছিল না। দ্য কেজ হ্যাড নো গেট, খাঁচাটির কোনো গেট ছিল না। নাও এভরি ওয়ান ওয়াজ পাজেলড, এখন প্রত্যেকেই হতভম্ব হয়ে গিয়েছিল, হতবাক হয়ে গিয়েছিল, আশ্চর্যান্বিত হয়ে গিয়েছিল। হাউ টু টেক আউট দ্য লায়ন উইদাউট ব্রেকিং দ্য কেজ, হাউ টু টেক আউট, কীভাবে বের করতে হবে, দ্য লায়ন, সিংহটিকে, উইদাউট ব্রেকিং দ্য কেজ, খাঁচাটিকে ভাঙা ছাড়া, খাঁচাটিকে না ভেঙে কিভাবে সিংহটিকে বার করতে হবে। সাম অফ দ্য কোর্টিয়ার্স থট, কিছুজন সভাসদ, ঠিক আছে, সাম অফ দ্য কোর্টিয়ার্স, কিছুজন সভাসদ ভাবল, অফ ব্রেকিং দ্য লায়ন ইনটু স্মল পিসেস টু টেক ইট আউট,
ব্রেকিং ইনটু স্মল পিসেস, ছোট ছোট টুকরো করা, ঠিক আছে। কিছু সভাসদ ভাবলো যে সিংহটিকে ছোট ছোট টুকরো করে ভেঙে এটাকে বার করতে হবে, ঠিক আছে। তো ছোট ছোট টুকরো করে এটাকে ভাঙার ব্যাপারে ভাবলো, ঠিক আছে, কিছুজন সভাসদ। বাট কিন্তু দ্যাট ওয়াজ অলসো নট পসিবল, কিন্তু ওটা কিন্তু সম্ভব ছিল না। দ্যাট ওয়াজ অলসো নট পসিবল, কিন্তু ওটাও সম্ভব ছিল না। অ্যাজ যেহেতু দ্য লায়ন সিমড টু বি মেড অফ সাম মেটাল, তো সিংহটিকে দেখে মনে হচ্ছিল, সিম মানে দেখে মনে হওয়া, সিংহটিকে দেখে মনে হচ্ছিল টু বি মেড, ঠিক আছে, এটা তৈরি, সাম মেটাল, কিছু মেটাল দিয়ে তৈরি। সিংহটিকে দেখে মনে হচ্ছিল যেহেতু কিছু মেটাল বা ধাতু দিয়ে তৈরি, তাই সেটা পসিবল বা সম্ভব ছিল না। অ্যাট লাস্ট, অবশেষে দ্য এম্পেরর সামন্ড বীরবল, অবশেষে সম্রাট তলব করলো বা ডেকে পাঠালো। সামন মিন্স ডেকে পাঠানো বা তলব করা। অবশেষে সম্রাট আকবর কিন্তু বীরবলকে ডেকে পাঠালো অ্যান্ড সে টু হিম, এবং তাকে বলল, দ্য কিং অফ পার্সিয়া, পার্সিয়ার রাজা, ওয়ান্টস, চাই, দ্য লায়ন টু বি টেকেন আউট, সিংহটিকে বের করা হোক, উইদাউট ব্রেকিং দ্য কেস, খাঁচাটিকে ভাঙা ছাড়া, খাঁচাটিকে ভাঙা ছাড়া সিংহটিকে বের করে নেওয়া হোক, এটা চাই পার্সিয়ার রাজা, পারস্যের রাজা। ক্যান দিস বি ডান, এটা কি করা যেতে পারে? ক্যান দিস বি ডান, এটা কি করা যেতে পারে? তো প্যাসিভ ভয়েসে কোশ্চেন করা হচ্ছে। বীরবল ইন্সপেক্টেড দ্য কেস, বীরবল ভালো করে দেখলো, ঠিক আছে, পরিদর্শন করলো, ভালো করে পরীক্ষা নিরীক্ষা করলো খাঁচাটিকে, অ্যান্ড দ্য লায়ন ক্লোজলি, এবং লায়নটিকে, সিংহটিকে ক্লোজলি, একেবারে ভালোভাবে, ঠিক আছে, কাছাকাছি থেকে ভালোভাবে পরীক্ষা করলো, দেখলো, ইন্সপেক্ট করলো, পরিদর্শন করলো। আফটার থিঙ্কিং ফর আ হোয়াইল, কিছুক্ষণ ধরে চিন্তা ভাবনা করার পরে, থিঙ্ক মানে চিন্তা করা, তো ফর আ হোয়াইল কিছুক্ষণের জন্য চিন্তা করার পরে, অ্যান আইডিয়া স্ট্রাক হিজ মাইন্ড, এখানে স্ট্রাইকের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে স্ট্রাক, অ্যান আইডিয়া স্ট্রাক হিজ মাইন্ড, একটা আইডিয়া বা ধারণা তার মাথায় এলো, ঠিক আছে। হি স্ক্র্যাচড দ্য সারফেস, তো তিনি কি করলেন? স্ক্র্যাচ করলেন, ঘষাঘষি করলেন, আঁচড় দিলেন, দ্য সারফেস অফ দ্য লায়ন, লায়নের পৃষ্ঠ, ঠিক আছে, অর্থাৎ লায়নের দেহটা বলতে পারি এখানে, লায়নের তল যে উপরের পৃষ্ঠ সেটা একটু ঘষাঘষি করলো, ঠিক আছে, একটু আঁচড় দিল, অ্যান্ড ফাউন্ড, এবং পেলো বা এখানে বুঝতে পারলো, ড্যাট যে দ্য লায়ন, যে সিংহটি, ওয়াজ মেড অফ ওয়েক্স, তো সিংহটি কিন্তু তৈরি, মেড অফ মানে কোনো কিছু দ্বারা তৈরি হওয়া, ঠিক আছে, মেড অফ সামথিং মানে কোনো কিছু দ্বারা তৈরি হওয়া। সিংহটি তৈরি ছিল মোমের, ওয়াক্স মিন্স মোম। ইট ওয়াজ অনলি গিভেন, তো এটাকে কেবলমাত্র দেওয়া হয়েছে আর সই কোটিং অফ মেটাল, এটাকে একটা দেখানোর জন্য, ঠিক আছে, সই, তো এটা ইট ওয়াজ অনলি গিভেন, এটাতে কেবলমাত্র দেওয়া হয়েছে, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, আর সই কোটিং, একটা দেখানোর জন্য কোটিং দেওয়া হয়েছে, প্রলেপ দেওয়া হয়েছে, অফ মেটাল, ধাতুর, তার উপরে ধাতুর কোটিং দেওয়া হয়েছে, টু ফুল দোজ হুস লুকড অ্যাট ইট, যারা এতে দেখে অর্থাৎ এই খাঁচাটি দেখবে, তাদেরকে বোকা বানানোর জন্য কিন্তু এই কোটিংটা দেওয়া হয়েছে, সই কোটিং, অর্থাৎ দেখানোর জন্য প্রলেপ দেওয়া হয়েছে মেটালের, ঠিক আছে। ইট ক্যান বি ডান, এটা করা যেতে পারে, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, যে ইওর ম্যাজেস্টি, মহারাজ বা জাহাপনা, বাট ইট উড টেক, কিন্তু এটা নেবে, সাম টাইম, এটা কিছু সময় নেবে, কিন্তু এটা কিছু সময় নেবে, কিছু সময় লাগবে। সেড বীরবল, বীরবল বলেছিল, টেক অল দ্য টাইম, সময় নাও, সব সময় নাও, ইউ নিড, অর্থাৎ যতটা সময় লাগে তোমার নাও। সেড দ্য এম্পেরার, সম্রাট কিন্তু এই কথা বললেন, বাট সলভ দিস প্রবলেম, কিন্তু সলভ করো, সমাধান করো এই প্রবলেমটিকে, এই সমস্যাটিকে। নেক্সট ডে, পরের দিন, বীরবল কেম টু দ্য কোর্ট, বীরবল রাজপ্রাসাদে আসলো, কাম এর সেকেন্ড ফর্ম হচ্ছে কেম, তো বীরবল রাজপ্রাসাদে আসলো পরের দিনে, ক্যারিইং সাম আয়রন রডস, ক্যারি করে নিয়ে এসে, ঠিক আছে, বহন করে নিয়ে এলো, কি সাম আয়রন রডস, কিছু লোহার রড, উইথ উডেন হ্যান্ডেলস, তাতে কি ছিল?
কাঠের হ্যান্ডেল ছিল, হাতল ছিল, ঠিক আছে। সেই রডে কাঠের হাতল ছিল, অর্থাৎ কাঠের হাতলওয়ালা কিছু আয়রন রড বা লোহার রড কিন্তু এনেছিল কোর্টে বীরবল, ঠিক আছে। হি অর্ডার্ড দ্য কোর্ট সার্ভেন্ট, তিনি আদেশ দিলেন রাজদরবারের চাকরদের, ঠিক আছে, রাজদরবারে যারা চাকর ছিল, সার্ভেন্ট ছিল, তাদেরকে তিনি আদেশ দিলেন টু হিট দেম আপ, ওগুলোকে হিট করতে, গরম করতে, ঠিক আছে। হিট আপ মানে গরম করা, আর দেম বলতে এখানে আয়রন রডসের কথা বলা হচ্ছে। দেন হি পুশড দ্য আয়রন রডস ইনটু দ্য লায়ন্স স্ট্যাচু, তারপর তিনি এখানে পুশড ইনটু মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে ঢোকানো, ঠিক আছে, প্রবেশ করানো, ঠেলে। তো তখন তিনি কিন্তু এই আয়রন রডসগুলোকে পুশ ইনটু করলেন, ঢোকালেন দ্য লায়ন্স স্ট্যাচু, অর্থাৎ সিংহের মূর্তিতে, ঠিক আছে, সিংহের মূর্তিতে কিন্তু ঢোকালেন। দ্য ওয়্যাক্স লায়ন স্টার্টেড মেল্টিং, তো মোমের সিংহটি শুরু করে দিয়েছিল মেল্টিং হওয়া, অর্থাৎ গলে যেতে শুরু করেছিল, ঠিক আছে। অন বিং হিট হওয়ায়, ঠিক আছে, হিট হওয়ার জন্য মানে গরম হওয়ার কারণে বা গরম হওয়ায় মোমের সিংহটি কিন্তু গলতে শুরু করলো। সুন অল অফ ইট কেম আউট, তো শীঘ্রই কিন্তু সবই বের হয়ে এলো। কাম আউট মানে বের হয়ে আসা, ঠিক আছে, সব কিন্তু বের হয়ে এলো, ঠিক আছে, অর্থাৎ গলে বের হয়ে এলো। আকবর ফেল্ট ভেরি প্লিজড উইথ বীরবল, তো আকবর কিন্তু অনুভব করলো, ফিল এর সেকেন্ড ফর্ম হচ্ছে ফেল্ট, তো আকবর অনুভব করলো ভেরি প্লিজড, খুবই আনন্দ, ঠিক আছে, খুশি অনুভব করলো উইথ বীরবল, অর্থাৎ এখানে বলতে পারি আকবর বীরবলের প্রতি কিন্তু অত্যন্ত খুশি হয়েছিল, খুবই খুশি হয়েছিল। হি রিওয়ার্ডেড বীরবল, তিনি বীরবলকে পুরস্কৃত করলেন। রিওয়ার্ড করা মানে কি, পুরস্কার দেওয়া, পুরস্কৃত করলেন বীরবলকে হ্যান্ডসামলি। আচ্ছা, রিওয়ার্ড সামওয়ান হ্যান্ডসামলি মানে কাউকে মোটা অঙ্কের অর্থ দেওয়া বা মোটা অঙ্কের পুরস্কার করা, ঠিক আছে। ফর হিজ ইন্টেলিজেন্স, তার বুদ্ধিমত্তার জন্য, তার বুদ্ধির জন্য সম্রাট আকবর কিন্তু তাকে পুরস্কৃত করলেন, রিওয়ার্ড করলেন। ওয়ান্স এগেন, আবারও একবার, দ্য পার্সিয়ান কিং, পারস্যের রাজা, ওয়াজ ডিফিটেড, অর্থাৎ পরাজিত হলো, ঠিক আছে। তো পারস্যের রাজাকে আবার একবার হারানো হলো, মানে পারস্যের রাজা আবারও কিন্তু একবার পরাজয় বরণ করলেন, ঠিক আছে, বা পারস্যের রাজা আবারও একবার হেরে গেল, ঠিক আছে। ওয়ান্স এগেন দ্য পার্সিয়ান কিং ওয়াজ ডিফিটেড, আরও একবার পারস্যের রাজা পরাজিত হলেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের শর্ট স্টোরি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানিও। পরবর্তীতে কিন্তু আবার অন্য কোনো স্টোরি নিয়ে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।